আসসালামু আলাইকুম, কামনুস কিচেনে সবাইকে স্বাগত। এখানে দেখুন আমি ছোট ছোট কিছু কচু নিয়েছি। কচুগুলো খুবই ছোট। আমি আজকে কচুর একটা দারুণ মজার রেসিপি তৈরি করে দেখাবো। আপনারা সবাই পুরো ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। আর এই রেসিপিটি কচুর খেতে খুবই ভালো লাগে। প্রথমে কচুগুলোকে আমি ছিলে নেব, খোসাগুলোকে তুলে নিতে হবে। কচুগুলো এখানে ঢেলে নিয়েছি আর আমি একটা হেসু নিয়েছি। এখনকার নতুন কচুগুলো এভাবেই করলে খোসাগুলো উঠে যাবে। এই যে খুব সুন্দরভাবে এইভাবে করলে খোসাগুলো উঠে যাবে। আমি পুরো খোসাগুলো তুলে নেব। আমি খোসাগুলোকে প্রথমে তুলে নেব। কচুগুলো আমি খুব সুন্দরভাবে ছিলে ধুয়ে নিয়েছি। এই যে আমার ছোট ছোট কচু, তাই কাটতে হয়নি। আপনাদের যদি বড় কচু হয় অবশ্যই কেটে নেবেন। দেখুন কচুগুলো খুবই ছোট ছোট। এবার কচুতে দিয়ে দেবো একটু লবণ, সামান্য একটু লবণ দেবো। সামান্য একটু হলুদ দিয়ে দেবো। কচুগুলোকে লবণ আর হলুদের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দেবো সরিষার তেল। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি কচুগুলো দিয়ে দেবো। কচুগুলোকে খুব ভালো করে ভেজে নেব। আর যাতে তেলেই কচুগুলো সেদ্ধ হয়ে যায় সেটাও দেখে নিতে হবে। কচুগুলোকে খুব সুন্দর করে তেলে ভেজে কচুগুলো সেদ্ধ করে নেব। আর এই রেসিপিটি খেতে কিন্তু খুব সুন্দর লাগে। গরম ভাতের সাথে খুবই ভালো লাগে। আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন, তাহলে বুঝতে পারবেন। আর ভিডিওতে আমার একটা লাইক দিয়ে দেবেন, আমার পাশে থাকবেন। কচুগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি। দেখুন একদম লাল লাল হয়ে গেছে আর সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর হয়ে, যে খুলে চলে আসছে। এবার আমি কচুগুলোকে উঠিয়ে নেব। তেল ঝরিয়ে কচুগুলোকে উঠিয়ে নিতে হবে। তেল ঝরিয়ে কচুগুলোকে তুলে নিয়েছি। এবার দিয়ে দেবো 4টে শুকনো মরিচ। শুকনো মরিচগুলোকে খুব সুন্দর করে মচমচে করে ভেজে নিতে হবে। মরিচগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো খুব ভাজবো না, একটু আদা ভাজা করে নেবো, একটু কালারটা চেঞ্জ হওয়ার মতো করে নেব। পেঁয়াজটা দেখুন এরকম হয়ে গেছে। এবার আমি উঠে নেব। পেঁয়াজটা খুব সুন্দর হয়ে গেছে, আর ভাজবো না পেঁয়াজ। আমি পেঁয়াজগুলো ভেজে তুলে নিয়েছি। এবার কচুতে তো লবণ দেওয়াই আছে, তাই আমি সামান্য একটু লবণ দিয়ে দেবো, খুব বেশি লবণ দেব না, লাগলে পরে দেব। দেখুন কত সুন্দর মুচমুচে ভেঙে যাচ্ছে।
এখন কচুগুলোকে ভেঙে নেব। দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে কচুগুলো। আমার কাছে ছোট কচু ছিল তাই আমি ছোট কচু দিয়ে করেছি। আপনাদের কাছে যদি বড় কচু থাকে তাহলে ছোট ছোট পিস পিস করে কাটবেন, কেটে তেলে ভেজে নেবেন। এটা খেতে খুবই ভালো লাগে। আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, তাহলে বুঝতে পারবেন যে কেমন লাগে। বেশ গরম আছে কচুগুলো এখনো। খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব। এইভাবে আপনারা একবার হলো বাড়িতে কচু ভর্তা করে খেয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। আমার অল্প ভর্তা লাগবে তাই আমি অল্প করে করেছি। আপনাদের যদি বেশি লাগে তাহলে একটু বেশি করে নেবেন। আমার এইটুকুতেই হয়ে যাবে। দিয়ে দেবো সামান্য একটু সরিষার তেল, কাঁচা তেল দেবো। কাঁচা তেল দিলে ভর্তা খেতে ভালো লাগে, খুব বেশি দেবো না। খুব ভালো করে মেখে নেব। কচু দেখ খুব একটা পেটে হয়, লেট পেটে একবারে আঠার মতো লেগে থাকে। দেখুন তেলে ভেজে নেওয়ার জন্য সেই আঠাটা নাই। দেখুন ভর্তাটা আমার রেডি হয়ে গেছে। গরম গরম ধোয়া ওঠা ভাতের সঙ্গে এই ভর্তাটা খেতে দারুণ লাগে। আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, তাহলে বুঝতে পারবেন যে কেমন সুস্বাদু এই ভর্তাটা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। আপনারা খাবেন, খেয়ে জানাবেন কেমন হয়েছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।